Hello, Assalamu alaikum. This is Elsie and welcome to Elsie Escapes. Right now আমরা নর্দার্ন থাইল্যান্ডে আমাদের মে হংসন লুপ কমপ্লিট করতেছি। তো গতকালকে আমরা মে সারিয়াং থেকে মে হংসন আসছিলাম। তো মে হংসনে আমরা খুবই ভালো সময় কাটাইছি। আজকে আমাদের ঈদ। তো পুরা সকাল আমরা এখানে একটা মুসলিম ফ্যামিলির সাথে ঈদ পালন করছি। তো এই ভিডিও আমি এর আগে পোস্ট করছি, আপনারা যারা মিস করছেন তারা অবশ্যই দেখে নিতে পারেন। তো ঈদ পালন করলাম, কোরবানি দেওয়া হলো, আমরা গরুর মাংস খাইলাম, খেয়ে এখন হোটেলে এসে আমরা চেক আউট করলাম। তো চেক আউট করে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের আজকের রাইডটা খুবই ছোট রাখছি ইচ্ছা করে, কারণ সকালে ঈদের নামাজ টামাজ পড়ে আমি জানতাম লেট হবে। তো সব কিছু দুয়ে দুয়ে চার, চারে চারে আট মিলে গেছে আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গোয়িং গুড। সো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বান রাক থাই, একটা হিডেন চাইনিজ ভিলেজ ইন থাইল্যান্ড, যেটা বার্মা বর্ডার থেকে মাত্র 1 কিলোমিটার দূর। তো আমরা এখন আছি মে হংসন সিটিতে। আর আমাদের বান রাক থাই যাওয়ার আগে একটা স্টপ আছে, সেটা হচ্ছে পাং উং লেক। ওই লেকটাও খুবই বিউটিফুল, ওইখানেও নাইট স্টে করার অপশন আছে, মানুষজন করতে পারে। তো ওইখানে আমরা যাব, হালকা একটু ঘোরাঘুরি করব এবং লাস্টলি আমরা বান রাক থাইতে যেয়ে আমরা আমাদের আজকের নাইটটা স্টে করব। বান রাক থাই এখান থেকে কাছে, মাত্র 50 কিলোমিটারের মতো দূর। তো যেতে আশা করি বেশি সময় লাগবে না। আমরা 7-Eleven একটা স্টপ নিলাম, এখান থেকে আমরা এটা কিনছি। দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান গেট ইন 20 বাথ। পানি কিন্তু ভিটামিন মিশ্রিত, অনেক মজা। এখন আমরা দ্য বিউটিফুল মে হংসন সিটি লিভ করতেছি। দেখতে পাচ্ছেন সামনে পাহাড়, আমরা পাহাড়েই ছিলাম, সামনেও পাহাড় পিছেও পাহাড়, পুরা পাহাড়ি এলাকা নর্দার্ন থাইল্যান্ডের। তো এখানে খুবই ভালো সময় কাটতেছে। এইখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন পায়ের রোড হচ্ছে স্ট্রেট। তো আমরা পায়ের দিকেই যাব, কিন্তু পাই থেকে আমরা একটা জায়গায় টার্ন নিয়ে বান রাক থাই ভিলেজে ঢুকে যাব। আমরা হাতে সময় ছিল তাই ভাবলাম বান রাক থাইতে আমরা এক রাত কাটাই, কারণ ইট ইস ওয়ার্থ ইট টু স্টে 1 নাইট ইন বান রাক থাই। তো কেন ওয়ার্থ ইট যাচ্ছি আপনাদের দেখাবো, তারপর আপনারাই বলবেন যে আসলে কেমন ছিল। দেখতে পাচ্ছেন এখান থেকে চিয়াংমাই 244 কিলোমিটার দূর। আমরা আগামীকালকে বান রাক থাই থেকে পাইতে যাব এবং পরশু দিন পাই থেকে চিয়াংমাই ব্যাক করব, তাহলে আমাদের মে হংসন লুপটা কমপ্লিট হবে। তো আবার আমরা সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় রওনা দিয়ে দিলাম। খুবই সুন্দর রাস্তা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র সিটি থেকে বের হচ্ছি, সামনে আরও সুন্দর রাস্তা পাবো। তো আমরা খুবই এক্সাইটেড সুন্দর রাস্তা এক্সপ্লোর করতে করতে সামনে বান রাক থাইয়ের দিকে যাওয়ার জন্য। সো লেটস গো। আমাদের বান রাক থাই যাওয়ার পথে এর আগে একটা সুন্দর লেক আছে, পাংউং লেক। আমরা পাংউং লেকে যাব, কিন্তু পাংউং লেকে যাওয়ারও আগে এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে একটা ব্যাম্বু ব্রিজ আছে, যেটার নাম হচ্ছে সুতং পাই ব্রিজ। তো ব্যাম্বু ব্রিজ পাইতে আরেকটা আছে, যেটা খোকসু ব্রিজ নামে পরিচিত, সেটা বেশি ফেমাস। কিন্তু এখানেও একটা ব্যাম্বু ব্রিজ আছে, যেটার নাম হচ্ছে সুতং পাই ব্রিজ। এখান থেকে মাত্র আর 6 কিলোমিটার দূর। তো আমরা ভাবতেছি এখানে একটা ছোট স্টপ নিব। তো এখানে আমরা ব্রিজটা হালকা এক্সপ্লোর করে তারপরে আমরা পাংউং লেকের দিকে আবার অগ্রসর হব। তো এখান থেকে বেশি দূর না, হয়তো আমাদের হায়েস্ট 9-10 মিনিট লাগবে সুতং পাই ব্রিজ পৌঁছাইতে। তো আমরা এখন সেদিকে আগাইতেছি। তো রাস্তা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, রোদ একটু বেশি হ্যাঁ, কিন্তু বাইকের বাতাসে রোদ অত গায়ে লাগতেছে না। এই যে বান রাক থাই রোড এটা। সো এখান থেকে আমরা সুতং পাই ব্রিজে যে একটা স্টপ নিব। এখান থেকে একটু ফুয়েল ভরে নেই, এখন সামনে ফুয়েল পাই কিনা সন্দেহ। ফুল ট্যাঙ্ক করে নিলে টেনশন ফ্রি। তো 400 পাতের ফুয়েল ঢুকছে 11.78, মানে ট্যাঙ্ক প্রায় খালি হয়ে গেছিলো, প্রায় 12 লিটার তেল ঢুকছে। ভালো হয়েছে এখান থেকে নিয়ে নিছি, সামনে পাই কিনা কোনো গ্যারান্টি ছিল না। এখন টেনশন ফ্রিভাবে আমরা ঘুরতে পারবো। সো চলেন আমরা এখন সুতং পাই ব্রিজের দিকে আগাই। আসলে এখানে মুসলিম যে পরিবারটা ছিল তাদের ভালোবাসা আমরা খুবই আবেগে আপ্লুত এবং খুবই অবাক। অনেক ভালো সময় কাটছে তাদের সাথে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা লাগছে, আমরা
সব কিছু করলাম, খাইলাম দাইলাম, বিদায় নিয়ে চলেও আসছি হোটেলে, এবং তারা জানে আমরা কোন হোটেলে উঠছি। তারা আবার খাবার প্যাক করে আমাদেরকে এখানে এসে দিয়ে গেছে, আমাদেরও ডিস্টার্ব করে নাই, আইসা একদম হোটেলে রিসেপশনে দিয়ে গেছে, এবং সুন্দর করে এখানে লেখা তার মা আমাদের জন্য মেক করছে, তো সে সেটা আমাদেরকে দিয়ে গেল। তো এমন ভালোবাসা পাওয়া আসলে খুবই লাখের ব্যাপার। তো সুতং পাই ব্রিজটা হচ্ছে এদিকে মেন রোড থেকে, এখান থেকে 2.3 কিলোমিটার। তো আমরা এখন একটু ভিতরে যাই, যে আমরা একটু ব্রিজটা এক্সপ্লোর করি। আমরা আসছি এখন সুতং পাই ব্যাম্বো ব্রিজ। রোডটা একটু বেশি, সকাল সকাল আসলে বেটার হইতো। এমন টাইপের আরেকটা ব্রিজ আছে পাইতে, আমরা সেখানেও যাব। ওইটার নাম হচ্ছে খোকসু ব্রিজ। এটা অনেকটা ওই টাইপেরই বানানো। তো এখানে যে ক্ষেতের মাঝখান দিয়ে সুন্দর ব্যাম্বো ব্রিজ, এবং ব্যাম্বো ব্রিজের দিক দিয়ে সুন্দর উপরে ওইখানে গেলে কফি শপ আছে, টেম্পল আছে। ড্রোন থাকলে উপর থেকে শ্যুট নিলে দেখতে খুবই সুন্দর লাগতো, কিন্তু নাই। এই যে এটা হচ্ছে সুতংপাই ব্যাম্বো ব্রিজ, এবং ব্রিজের মাঝে আরেকটা ব্রিজ। তো এই দিক দিয়ে একটু উঠি, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কফি শপ আছে, টেম্পল আছে, ওই যে সামনে মূর্তি। তো ওই দিক দিয়ে উপরে উঠলে ওই সব এনজয় করা যাবে, কিন্তু আমরা এখন যাব না। আমরা এখান থেকে ঘুরে আবার রওনা দিয়ে দিব বানরাক থাইয়ের ওই সাইডে পাংং লেকের দিকে। সুতং পাই ব্রিজ থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি নেক্সট স্টপ পাংং লেক। আমাদের বানরাক থাই যাওয়ার আগে একটা লাস্ট স্টপ আছে, তো এটা খুবই সুন্দর লেক। আমরা এখন সেদিকে যাচ্ছি, এখান থেকে অ্যারাউন্ড 30 কিলো। রোড যেহেতু ন্যারো, একটু স্লোলি যাচ্ছি। ম্যাপে দেখাচ্ছে সময় লাগবে 50 মিনিট। এখন বাজতেছে ঘড়িতে সকাল অ্যারাউন্ড 12:30। তো আশা করি আমরা একটা 20-এর মধ্যে এখানে পৌঁছায় যাব। আর খুবই সুন্দর রাস্তা, কিন্তু গরমটা বেশি। স্পেশালি রাইড করলে গরম লাগে না, কিন্তু সুতং পাইতে যে ব্রিজে গেলাম, ব্যাম্বো ব্রিজটা, ওইখানে অনেক গরম লাগতেছিল। এই কারণে স্পেশালি আমরা ভিতর পর্যন্ত আর যাই নাই। আর যেটা বললাম, ওইখানে অলরেডি পেট ভরা। আমরা সকালে কোরবানির মাংস খেয়ে পেট ভরে আসছি, এই কারণে আর খাওয়ার জন্য আমরা উপরে উঠি নাই। তো এখন রোদের তাপ ভালোই, কিন্তু বাইক চালালে আসলে তাপটা অত লাগতেছে না, মোটামুটি ভালো। এবং আমরা পাইয়ের যে মেইন রোড থেকে আমরা ভিতরের দিকে ঢুকতেছি। কালকে আমরা আবার যখন পায়ে যাব, এই রোড দিয়েই ব্যাক করব। তো এটা আমাদের লুপের বাইরের প্ল্যান, বানরাক থাই ভিজিট করা। তো আমরা এখানে আশা করি একটা ভালো সময় কাটাবো। আর এখান থেকেও ভিউ অসাধারণ, খুবই সুন্দর পাহাড়। আপনারা তো দেখতেই পাচ্ছেন আশা করি। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তো একটু ছোট হয়তো দেখা যায়, কিন্তু আমাদের এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা যাই তাহলে আমরা পাংং লেকের দিকে। তো চলেন। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ভাই দেখেন রাস্তা, এই গ্রাম অঞ্চলে এত সুন্দর রাস্তা। অস্থির এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না এই এক্সপিরিয়েন্স আমি আর অন্য কোথাও পাইছি বা পাবো। এখানে পাহাড়ি সুন্দর ছোট ছোট ঘরবাড়ি আছে। বানরাক থাই এখান থেকে 21 কিলো দেখাচ্ছে, কিন্তু আমরা পাংং লেকে যাব, সেটা একটু অন্য সাইডে। এখান থেকে আবার বানরাক থাই যাব। এক্সট্রিম খাড়ার মধ্যে আবার কার্ভ, দেখেন অবস্থা। খাড়া তো খাড়া, কার্ভের মধ্যে খাড়া। এখানে স্কুটি নিয়ে আসলে পিলিয়ন নামায়া ঠেলা লাগতো। I'm sure you can see in the map. Extreme curve.
একবার টান থেকে ছুটে গেলে পিছে পড়ে যাব। অ্যাক্সেলারেশন ছাড়া যাবে না, গিয়ার কমায়া লো গিয়ারে আস্তে আস্তে উঠতেছি। এক্সট্রিম কার্ভ আর অনেক খাড়া, অনেক ইনক্লাইন। ল্যান্ডস্লাইডের সাইনেজ, ইউজ লো গিয়ার, ইনস্ট্রাকশন দেওয়া। আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ আমরা ভালো ভালো পৌঁছাতে পারবো, আল্লাহ ভরসা। লেন মেনটেন করে চললে কোনো সমস্যা নাই। ওরে অস্থির কার। আমার ওয়াইফ পিছনে থেকে আমাকে টান দিয়ে রাখছে, ও পিছনে থেকে পড়ে যাচ্ছে। দেখেন কার্ভের অবস্থা। ওরে এক্সট্রিম এক্সট্রিম। এত শার্প টার্ন, ওরে রোডটা ভাঙ্গাচুরা না, সেটা একটা পজিটিভ দিক, বাট এত বেশি খাড়া, তার মধ্যে ধরেন অনেক শার্প টার্ন, স্মুথ টার্ন না। ওয়েদারে একটু পরিবর্তন, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর উঠতেছি, তো আই থিঙ্ক ওটার জন্য একটু ঠান্ডা এখানে। একটু স্ট্রেট রোড পাইছি অনেকক্ষণ পর। ম্যাপে যেটা দেখতেছি সামনে আই গেস আবার আঁকাবাঁকা রাস্তা। এখান থেকে রাইটে গেলে বানরাক থাই, আমরা ওইখানে আজকে রাত কাটাবো। এবং লেফটে গেলে পাঙ্গং লেক, আমরা পাঙ্গং লেকেও যাব। সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। তো বানরাক থাই স্ট্রেট, এবং আমরা এখন পাঙ্গং লেকটা ভিজিট করে আসব, যেটা হাতের বামের রাস্তায়, এই যে এই রোডে। আমরা আবার এখানে ব্যাক করব, বাট চলেন আগে আমরা পাঙ্গং লেকটা এক্সপ্লোর করে আসি। এখান থেকে অ্যারাউন্ড 5.8 কিলোমিটার ভিতরে পাঙ্গং লেক। এত পাহাড়ের উপরে একটা লেক আছে, সেটা এমনি অবাক করার মতো বিষয়। তো চলেন আমরা যাই, যে দেখি লেকের ভিউটা কেমন। আর স্পেশালি আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে এই সাইডে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আমরাও চাচ্ছি বৃষ্টি পড়ুক, তাহলে খুব ভালো লাগবে। জাস্ট রোডটা স্লিপারি না হলেই হয়, কারণ এক্সট্রিম ইনক্লাইন রোড, সাথে খুবই শার্প টার্ন। তো রোডটা স্লিপারি হলে একটু রিস্কি হয়ে যাবে। এটাই অ্যাডভেঞ্চার, এমনই আমরা স্বপ্নে দেখে আসছি আসার আগে। তো লেটস সি আমরা এটা কমপ্লিট করতে পারি কিনা সাকসেসফুলভাবে। এখানে খুবই সুন্দর দোলনা ছিল, একটু ব্রেক নিলাম। এখান থেকে 3.5 কিলোমিটার দূর পাঙ্গং লেক। আমরা এখন আবার লেকের দিকে অগ্রসর হচ্ছি। লেটস গো। ওরে খাড়া রে, আল্লাহ রে, ও কত খাড়া ভাই। শালার 1 থেকে 2 গিয়ারে নিতে গিয়ে নিউট্রাল হয়ে গেছে। টান, এই মুরগির বাচ্চা, সর সর সর। গুড। পাঙ্গং লেক থেকে আমরা মাত্র 1 কিলোমিটার দূরে, এবং ভাই রাস্তা দেখেন কি জোস, ওয়েদারটাও সেরা, আর খুবই চ্যালেঞ্জিং রোড, অনেক খাড়া। এই যে আরেকটা টুরিস্ট এখান থেকে ঘুরে যাচ্ছে। ও অসাধারণ রাস্তা।
আমি ভেরি এক্সাইটেড সব কিছু রেকর্ড করে আপনাদের দেখানোর জন্য। আপনারা কমেন্ট করে জানেন যে কেমন এনজয় করতেছেন আমার এই মে হনসন লুপ সিরিজটা থাইল্যান্ডের। ও আমরা অলমোস্ট চলে আসছি, আর মাত্র 700 মিটার, তারপর আমরা পৌঁছে যাব আমাদের পাংং লেক, এবং এখানে আমরা কিছু সময় কাটিয়ে আবার ব্যাক চলে যাব বান রাক থাই, যে রিসোর্টে আমাদের আজকে চেক ইন করবো। সো অনেক ঠান্ডা বাতাস, ওয়েদারে পুরোপুরি পরিবর্তন। আমরা অলমোস্ট চলে আসছি, আর মাত্র হাফ কিলো। এখানে দেখি ঘর বাড়ি সুন্দর, এই মুরগি, সুন্দর সাজানো রাস্তা, কিছু থাকার জায়গা আছে। আই থিঙ্ক এখানে নাইট স্টে করা যায়, এবং পাশাপাশি পাংং লেকে আমি যেটা দেখছিলাম এখানে ক্যাম্পিং করারও ব্যবস্থা আছে। লেক দেখো কত উপরে লেক, তাই না? মানে এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা, আমরা এখানে পার্ক করব। অলরেডি 4টা স্কুটি, মানুষজন আসছে এখানে পাংং লেক ভিজিট করতে। তো চলেন আমরা যাই, যে আপনাদের দেখাই। আজকে আমাদের ঈদ, তো ঢাকায় কি অবস্থা আমাদের গরু কোরবানির আপডেট দেখতেছি আমরা ভিডিও কলে। ভাইয়া আম্মা সবাই ভিডিও কলে কানেক্টেড। সো এখন কেটে দেই, সবাই খুব বিজি। তো আমরা এখন চলে আসছি পাংং লেকে। ওই যে দেখেন এখানে লেখা পাং লাভ উং, আর এখানে দেখতে পাচ্ছেন সতর্কবার্তাগুলো দেওয়া যে ইউজ লো গিয়ার। থাই ভাষা কী লেখা বুঝতেছে না, কিন্তু এখানে গিয়ার মেনটেন করে, লেন মেনটেন করে চালানোর কথাবার্তা বলতেছে, যেটা বুঝতেছি। কারণ এখানে দেখেন অ্যাক্সিডেন্টের মার্ক দেওয়া, গাড়ি উল্টায় গেছে, এই সেই, মানে খুবই এক্সট্রিম ওয়ে। আমি যে চালায় আসলাম, মানে খুবই এক্সট্রিম। তো আমরা এখন আসছি পাংং লেক, বাইক এখানে পার্ক করছি। এখন আমরা সামনের দিকে যাব। অসাধারণ ভিউ, সুন্দর ওয়েদার, কোনো রোদ নাই। আমরা খুবই এক্সাইটেড। এখন যাব পাংং লেকের সামনে, এবং আমাদের ফ্রেন্ড বাই আমাদেরকে ঈদে যে খাওয়া দাওয়ার পরে আবার পার্সেল দিয়ে দিছে, পার্সেলটা বসে বসে লেকের পাড়ে খাবো, এবং আমরা ভিউটা এনজয় করব। এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা চলে যাব বান রাক থাই, যেটা হচ্ছে থাইল্যান্ডের চাইনিজ ভিলেজ। তো ওইটা আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে এই ভিডিওতেই। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন। তো আমরা এখন চলে আসছি পাংং লেক। তো চলেন আপনাদের একটা লেকের ভিউ দেখাই। হ্যাঁ, এখান থেকেই দেখা যাচ্ছে, ভিডিও আর কাট করতেছি না। আমাদের একটা ড্রোন থাকলে বেস্ট হইতো, সুন্দর করে দেখাতে পারতাম। দেখেন লেকের ভিউ, আমি শিওর দেখতে পাচ্ছেন। চলেন সামনে গিয়ে দেখাই। খুবই সুন্দর লেক, খুবই সুন্দর ওয়েদার, মন চাইতেছে না আমার ডুব দেই। এখানে নৌকাতে ঘোরার অপশন আছে, সুন্দর সুন্দর নৌকা চলতেছে। এখানে ক্যাম্পিংয়ের অপশন আছে, এখানে সুন্দর বসার জায়গা। আমরা এখানে দেখি একটু বসি, এবং সামনে ওই দিকটাও হেঁটে হেঁটে যাওয়া যায়। তো ওই দিকে গেলে আরও সুন্দর ভিউ পাবো। আর এই যে এখানে দেখতেছেন 2 জন বোট দিয়ে তাদের জার্নি স্টার্ট করছে, তো বোট দিয়েও এখানে ঘোরার অপশন আছে। খুবই সুন্দর লেক। তো আমরা এখন খুবই সুন্দর এই পাংং লেকে চলে আসছি। এখানে সুন্দর বোট রাইড নেওয়া যায় 2 জনের জন্য, 150 বাত। বোটগুলো দেখতে অনেকটা এরকম। তো আমরা এখন একটু এখানে বসে ঠান্ডা বাতাস খাচ্ছি, একটু পরে আমরা এখানে বোট রাইডে উঠবো। আজকে বান রাক থাইতে যাব, সেখানেও আমরা সানসেটের টাইমে বোট রাইড দিব। তারপরে এখানে যেহেতু আসছি, এই লেকটা মিস করতে চাচ্ছি না। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. I'm sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আমরা সুন্দর ব্যাম্বো বোটে ঘুরতেছি, অনেক সুন্দর পরিবেশ। আমরা আছি এখন পাংং লেকে। পিছনে অসম্ভব সুন্দর পাহাড়, মিষ্টি রোদ, রোদে তেমন তাপ নাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে একদম ওয়ার্থ ইট এখানে আসা। আমরা এরপরে যাব বান রাক থাইতে। ওইখানে যাওয়ার আগে আমরা একটু পাংং লেকে ঘুরে গেলাম, এবং
আমাদের কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি এই বোট রাইড বেশি খরচ না, মাত্র 150 বাত দুজনের জন্য। তো 150 বাতে এই বোট রাইড আমি বলবো এক কথায় বর্তিত। এখানে আসলে অবশ্যই এটা করা উচিত। সো আমরা এখন পাঙ্গুং লেক থেকে বের হয়ে গেলাম। ঘড়িতে বাজতেছে 2:55। এখন আমরা যাচ্ছি বান রাক থাই, যেটা হচ্ছে চাইনিজ ভিলেজ। ওইটা হচ্ছে বলতে গেলে বাংলাদেশের শ্রীমঙ্গল। ওইখানে অনেক ধরনের চা পাতা, অনেক ফ্লেভারের চা আছে যেটা দেখছি। আর ওইখানে অনেক চা বাগান, আর ওই চা বাগানের মাঝেই হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা যে রিসোর্টে উঠতেছি সেটার নাম হচ্ছে লি ওয়াইন রিসোর্ট। তো এখন আমরা সেদিকে আগাচ্ছি। এখান থেকে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। যেহেতু অনেক পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা এবং অনেক শার্প কার্ভ, তাই আমাদের একটু সময় লাগবে আস্তে আস্তে যেতে। এখানে দেখাচ্ছে যে 12 কিলোমিটার যেতে লাগবে 22 মিনিট। তো আমরা এখন সেদিকেই অগ্রসর হচ্ছি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দেখেন খুবই সুন্দর এরিয়া, এর মধ্যে অনেক হিলি রোড। তো এত উপরে যে এত এত সুন্দর একটা লেক থাকতে পারে, এটা আসলে আমাদের কল্পনার বাইরেই ছিল। জানতাম লেক আছে, কিন্তু এটা যে এত উপরে, এটা আর কি এখানে আসার পরে বুঝতে পারছি। কারণ মোটরব্লগ তো দেখি নাই, তেমন কম দেখছি এই এলাকায়। জাস্ট সাইটে পৌঁছানোর পর সাইটটা দেখতে কেমন এমন ভিডিও বাসা থেকে দেখে আসছে, কিন্তু রাস্তাটা যে আসলে কতটা সুন্দর আর এক্সট্রিম, এগুলা আমি আসার পরই এখানে দেখতে পেলাম। সো এন্ট্রি নিয়ে নিলাম আমরা বান রাক থাইতে। এইটাই হচ্ছে চাইনিজ ভিলেজ। আপনারা দেখতে পাচ্ছেন বামে যে লাল লাল সুন্দর গোল গোল, রাত্রেবেলা সুন্দর লাগবে, সব লাইট জ্বলাই দেবে। আমরা আমাদের রিসোর্টের ভিতরে উঠতেছি কার পার্কিংয়ে। খুবই সুন্দর রিসোর্ট। এই দেখেন আমাদের রিসোর্ট, আর এইটা হচ্ছে পার্কিং। তো আমরা চলে আসছি আমাদের পার্কিংয়ে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, খুবই সুন্দর। এই যে দেখেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আর এটা কোথা থেকে ভাড়া নেওয়া? পপ বিগ বাইক রেন্টাল, যেটাতে আমি একদম প্রথমে গেছিলাম। আমার বাইক রেন্টের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আমার বাইক। তো আমাদের রিসোর্ট এটা। এখন আমরা উঠবো উপরে। চেক ইন করে ফেলছি আমাদের লি ওয়াইন রিসোর্ট, যেটা বান রাক থাইতে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং স্পেস। ওই যে এখানে আমাদের বাইক পার্ক করা। আর এখানে অনেক রুম আছে, এই যে উপরে, মিডলে, এখানে। তো আমাদের রুমটা এটা পড়ছে। এখান থেকে লেক ভিউটা পাওয়া যাবে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে দূরে লেক। আর এখানে হচ্ছে সুন্দর আমাদের রুম। আর রুমটা হচ্ছে ডাবল বেড দিয়ে দিছে দুইটা। ভালো হয়েছে, আজকে আরামসে হাত পা ছড়ায় ঘুমাইতে পারবো। আর রুমটা দেখেন, যে খাটের উপরে সুন্দর আবার চাইনিজ স্টাইলে লাইট লাগানো। আর এখানে এসিও আছে। আর এই যে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বিশাল বড় সাইজ এবং খুব ভালো কোয়ালিটি। সো এই রুমের ভাড়া পড়ছে আমাদের 1300 বাত, যা বাংলাদেশের টাকায় 4800 টাকা পড়ে। তো 4800 টাকা হিসেবে ঠিক আছে, রুম খুব ভালো। এই টাইপের রুম যদি বাংলাদেশে নিতে চাই আরও অবশ্যই অনেক বেশি পড়ে। আর দেখতে পারতেছেন খাট এখানে 4 জনের। তো যদি 4 জন আসেন এবং এই রুম নেন, 4800 টাকা তো তাহলে কিছুই না, একদম মাত্র 1200 টাকা পার পার্সন এই রুম পেয়ে যাবেন। চাইনিজ এই ভিলেজটার নাম হচ্ছে বান রাক থাই ভিলেজ। এটা হচ্ছে একদম মায়ানমার বর্ডারের ঠিক 1 কিলোমিটারের পাশেই অবস্থিত। এখন চাইলে মায়ানমার বর্ডার থেকে ঘুরে আসা যাবে, কিন্তু আমার ওয়াইফ বলতেছে একটু রিস্কি, এই কারণে আর গেলাম না, আর হাতে সময়ও বেশি নাই। তো আমরা এই বান রাক থাই ভিলেজে যে আসছি, এটা মেইনলি চায়ের জন্য বিখ্যাত। বলতে গেলে এটা হচ্ছে থাইল্যান্ডের শ্রীমঙ্গল। তো এখানে অনেক ধরনের চা হয়, অনেক ফ্লেভারের চা হয়। আমরা বিভিন্ন শপ ভিজিট করলাম এবং এটা আসার আগেও দেখে আসছি। এখানে শুধু নর্মাল চা ছাড়াও আরও অনেক টাইপের, অনেক ফ্লেভারের অপশন আছে চায়ের। তো এই জায়গাটা স্পেশালি চায়ের জন্য বিখ্যাত। আর পাশাপাশি আমরা যে রিসোর্টে উঠছি, এখানে ফুল চা বাগান, আর চা বাগানের মধ্যে মধ্যে এই এক একটা রুম, এক একটা ভিলা। তো আমরা এর মধ্যেই আজকে উঠছি। আমরা এখানে আজকে থাকবো। আর সামনে সুন্দর একটা লেক আছে, ওই লেকে আমরা আজকে বোট চালাবো। তো এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। এখন প্রায় বিকাল 5:30টার মতো বাজে। তো আমরা এখন আস্তে আস্তে রোডের দিকে যাব। আপনারা যেমন ভিডিও শুরুতে দেখছেন যে আমরা মেহনসন থেকে বান রাক থাই আজকে সকালে আসছি। তো আমাদের আজকে একটা ভুল হয়েছে যে আমরা মেহনসন থেকে টাকা তুলে আনিনি এটিএম থেকে।
এবং আমাদের যেই টাকা ছিল মানে বাত, ওইটা প্রায় শেষের পথে। তো আমরা ভাবছিলাম আচ্ছা যাই, যেহেতু ক্রস করে ফেলছি, আমরা একবারে বানরাগ থাই গিয়েই এটিএম থেকে টাকা তুলব। কিন্তু এখানে আসার পরে দেখি এখানে না আছে কোনো এটিএম, না আছে কোনো মানি এক্সচেঞ্জ। তো এখানে এসে পড়ছে বিপদে, যে কি করব এখন। এখানে তো খাওয়া দাওয়া, হোটেল ভাড়া সব কিছু দিতে হবে। তারপরে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ওখানে যে ট্রাই করলাম যে ভাই আপনাদের এখানে কি কার্ড চলে, লাগলে আমার এখান থেকে টাকা কাটেন এবং একটু ক্যাশ দিয়ে দেন। তো এইভাবে কোথাও কোনো কাজ হচ্ছিল না। পরে লাকিলি একজনকে পাইলাম যে আর কি বললো ইয়াস আই ক্যান হেল্প ইউ। আমার কাছে একটা $100 নোট ছিল, ডলার। তো ওইটা ওকে অফার করলাম যে ভাই এটা তুমি এক্সচেঞ্জ করে আমাকে বাদ দাও। আমরা গুগলে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম যে $100 3270 বাতের মতো আসে। তো তারপরে সে আমাকে অফার করলো যে সে আমাকে 3000 বাদ দিতে পারবে, আর বাকিটা তার প্রফিট আর কি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. তো এটা হচ্ছে বানরাগ থাই ভিলেজ, পুরা চাইনিজ। Catching a breeze that moves এখানে সব চা পাতা, অনেক ড্রাই ফ্রুটও আছে, আর একদম চাইনিজ থিমে সাজানো, লাল লাল এগুলা। সন্ধ্যা আরও সুন্দর লাগবে, সব লাইট জ্বলবে। তো আমরা চাইনিজ ড্রেস রেন্ট করে ফেলছি এবং চাইনিজ ড্রেস পরে চাইনিজ ভিলেজে আমরা চাইনিজ বোটে এখন আমাদের বোট রাইড স্টার্ট করব আজকের। খুবই সুন্দর লেক এটা, বানরাগ থাই ভিলেজে। তো এখানে লেখা ছিল যে দুইজনের জন্য 45 মিনিটস 350 বাত, কিন্তু আমরা একটু নেগোসিয়েশন করলাম, করে 300 বাতে তারা রাজি হয়ে গেছে। তো এখন আমাদের সুন্দর বোট রাইড স্টার্ট হবে। স্পেশালি এখন সানসেটের যে টাইমটা, এই টাইমটা বেস্ট। আমরা একদম গোল্ডেন আওয়ারও পাইছি, পাশাপাশি এখন ধরেন একদম অন্ধকার হয়ে যাচ্ছে, একটু পরে লাইট জ্বলে যাবে, লাইট জ্বলার ভিউটাও পাবো। অলরেডি কয়েকটা জায়গায় লাইট জ্বলে গেছে, পানিতে রিফ্লেকশন আসতেছে, খুবই সুন্দর। আর সানসেটটা ওই দিক দিয়ে গেল, আর চাঁদও উঠে গেছে, মানে একের ভিতর সব। তো এই বোট রাইডের জন্য সানসেট টাইমটা হচ্ছে পারফেক্ট। তো আমরা ওইভাবে প্ল্যান করে আসছি, যেমনটা আমি বলতেছিলাম। এই দেখেন ওই যে চাঁদ উঠে গেছে, সানসেট ওই দিক হয়ে গেল, ওইদিকে অলরেডি অনেকগুলা শপে লাইট চলে গেছে, পানিতে রিফ্লেকশন চলে আসছে, আর ভিউটা অসাধারণ। রোদ নাই, ঠান্ডা, আর স্পেশালি খুবই ভালো লাগতেছে এখানে। এখানে বাইক ট্রিপে অনেকেই আসছে, অনেক সুন্দর সুন্দর বাইক, ফোর্জা, রয়্যাল এনফিল্ড, গান মেটাল গ্রে। আই গেস ওরা এখান থেকে আবার চলে যাবে, কিন্তু আমরা রাতে এখানে থাকবো। আগামীকালকে সকালে আমরা যাব পাই। তো কালকে হচ্ছে আমাদের মেহনসন লুপের লাস্ট স্টপ। তো পাইতে আমরা এক রাত থাকবো এবং তারপরের দিন আমরা চলে যাবো আবার চিয়াংমাই ব্যাক, তাহলে আমাদের মেহনসন লুপটা কমপ্লিট হবে। আর এখন আমরা বানরাগ থাইয়ের চাইনিজ ভিলেজের স্ট্রিটে হাঁটতেছি, খুবই সুন্দর দেখতেছেন অবস্থা, একদম লাল লাইটে সজ্জিত, পুরা চাইনিজ একটা ভাইব আছে। Never the same. Never you calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my head. I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. আমরা এখন রাতে ডিনার করতে বেরোইছি। তো বেরোয় দেখি মোটামুটি ম্যাক্সিমাম দোকান অফ হয়ে গেছে, মাত্র বাজতেছে 8:30টার মতো। তো এখানে অনেক জলদি সব কিছু অফ হয়ে যায়।
আর আজকে স্পেশালি এখানে থাকতেছি কারণ যে লিওয়াইন রিসোর্টটা আছে এটা দেখতে খুবই এক্সাইটিং লাগছিল আমাদের, যে না এখানে একবার থাকতেই হবে। তো এই কারণে আমাদের বানরাক থাইতে থাকা। আর আজকে খুবই শর্ট রাইড ছিল, মাত্র 45 কিলোমিটারের মতো। আর আজকে যেহেতু ঈদের দিন ছিল, আমরা স্টার্ট করছি লেটে, কারণ সকালে আমরা কোরবানি পালন করলাম, তারপরে কোরবানির মাংস খাইলাম। তো একটা খুবই ভালো দিন কাটছে আমাদের। আগামীকালকে আমাদের জার্নিটা আবার একটু লং হবে, প্রায় 150 কিলোমিটারের মতো। আমরা বানরাক থাই থেকে পায়ের দিকে যাব। আর যাওয়ার পথে একটা নামলদ কেভ আছে, খুবই সুন্দর। এটা আপনারা আশা করি নেক্সট ভিডিওতে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং নেক্সট ভিডিওতে আসবে কালকের জার্নি। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।